তো গাইস অনেক পুরোনো দিনের বন্ধু, কিন্তু এই যে আমরা অনেক ছোটবেলার, অনেক দিন পরে দেখা, কমসে কম 20 বছর পরে প্রায় হয়ে গেছে। বল 14-15 বছর তো বিয়ে হয়েছে, 20 বছর হয়ে গেছে। 20 বছর পর দেখা। অনেকদিন ধরে ফেসবুকে ট্রাই করে কিন্তু কোনোদিন পাই না, আজকে পেয়ে গেলাম এর কাছাকাছি। তো বান্ধবীর সঙ্গে 5-10 মিনিট কথা বলার পরে তারপর বান্ধবীকে বিদায় দিলাম, বললাম যা বাড়ির দিকে যা, এবার তুই। এবার আমিও বাড়ির দিকে রওনা দেবো। তো রিশুকে রেডি করে দিয়েছি। তো এবার সবাইকে টাটা বলতে আসছে আমার রিশু। দেখো, আর ফুল দেখলেই না ও মানে ফুল নিয়ে হাতে কাউরে দেবে আর আই লাভ ইউ বলার চেষ্টা করে। ওকে শিখিয়েছি যে ফুল ধরে আই লাভ ইউ বলতে হয়, এই জন্য ওর নানাকে দিচ্ছিল। নানা মানে দাদু, ঠিক আছে। ও আমার বড় ছেলে সবাইকে নানা নানি বলে, তো এই জন্য এও আর কি অভ্যাস হয়ে গেছে নানা নানি বলার, তো এও নানা নানি বলে। আর আমার কাকা কাকিরাও এই শুনতে ভালোবাসে। আমার মা নেই, আমার বাবা আছে, বাবাকে নানা নানা করে খালি ও। আর আমার হচ্ছে 2 কাকি। তো যে মেজো কাকি দাঁড়িয়ে ছিল দরজায়, তো সবাইকে টাটা দিয়ে এবার আমার রিশু বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার সময় মেজো কাকার সঙ্গে দেখা। মেজো কাকা বলছে যে এইভাবে নিয়ে যাচ্ছিস কেন, হাঁটা হাঁটায় চল, আমি কোলে নিই রাস্তা অবধি তোকে দিয়ে আসি, মানে টোটো অবধি। তো টোটো অবধি দিয়ে আসতে যাচ্ছে কাকা আর কি। তো এখান থেকে যাব হচ্ছে কি এই কাকারই মেয়ের বাড়ি। এই কাকার মেয়ের বিয়ে হয়েছে। এই টোটোতে গেলে তো হয়তো 10-15 মিনিট লাগে যেতে, ওখানে বিয়ে হয়েছে। তো আমার রিশু সবাইকে টাটা টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বোনের বাড়ির দিকে। বোনের ছেলের হচ্ছে কি আজকে জন্মদিন। তো জন্মদিনটা যদি দুপুরবেলা হতো তাহলে আমি বিকালেই বেরিয়ে যেতাম, কিন্তু জন্মদিনটা যেহেতু রাত্রেবেলা করেছে এই জন্য আর কি রাত্রেবেলা তো আর বাড়িতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য মানে কালকে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি, কারণ 5 তারিখে আবার রূপেশের জন্মদিন। কিন্তু জন্মদিন এবার আর করা হবে না, প্রতি বছর করা যায় না। এখন বড় হয়ে গেছে, ও লজ্জা পায়, কিন্তু বলছিল যে মাম্মি একটু বাচ্চাদের ডেকে এনে খাইয়ে দিও। তো আমি বলছি বাবা আমার দ্বারা আর সম্ভব হবে না, এবার একা একা বাইরে আমি পারবো না। তো আর কি করা হলো না জন্মদিনটা। এই কেকটা কিনে করে দেবো, খালি কেক কেটে দেবো। তো এই যে হচ্ছে কি এই বাবার জন্মদিন আজকে। এইটা হচ্ছে যে কাকা ওই যে কোলে করে নিয়ে আসলো না আমার ছেলেকে, ওই কাকার মেয়ের ছেলে এটা। আর এই সোয়েটারটা আমি এনে দিয়েছি ওকে জন্মদিনের দিন। তো ওটা পরে আর কি কেকটা কাটবে ও। ওর বাবা ওর জন্য জামা প্যান্ট কিনে নিয়ে এসছে, কিন্তু পরানো হয়নি। আমি আর কি এনে দেখাচ্ছিলাম, দেখতে বাবা পরে এটা হয় কি না তোর। তারপরে আর খোলা হয়নি। আর আমার রিশুকে দেখো কার্টুন দেখছে। ও কার্টুন পেলে আর কোনো জায়গায় গিয়ে অশান্তি করে না, শান্ত ছেলের মতোই বসে থাকে। তো ওই যে কার্টুন দেখছে। আর দেখো জন্মদিনের টেবিলে এসে আমার সবাই তো সবার তলায় থাকে, আমার রিশুকে তোমরা একটু খালি দেখতে থাকো কতটা না দুষ্টু। এই টেবিলটা যত সময় আর কি পেতেছে এখানে, এই টেবিলের উপরে ওঠার জন্যও পাগল হয়ে গেছে যে কখন আমাকে এই টেবিলের উপরে বসতে দেবে। তোর মাসিকে বললাম তুই একটু ঠিকঠাক করে নিয়ে বসতো, মানে দাঁড়াতেই দিচ্ছি না, কোনো জায়গায় বসতেও দিচ্ছে না, ভীষণ ঝামেলা করছিল, বড় মুশকিলে ভিডিও করা। তো সবার প্রথমে হচ্ছে ঠাকুরদাদা আশীর্বাদ করছে। আর এই যে আমার রিশু বসে আছে মাসির কোলে, চুপচাপই আছে এখনও। তোমরা কিন্তু চুপচাপের মতো দেখো কীরকম দুষ্টুমি করছিল। ওই দেখো টেবিলের উপর ওঠার জন্য কীরকম করছে, দেখো কখন ওই টেবিলটার উপরে উঠবে ও সেই চিন্তা ওর। আর ওর জন্মদিনের সময় কেক তো পুরো 12টা বাজে দিয়েছিল, এই জন্য বলছিলাম এখন থেকে কেকটা বের করো না, আগে আশীর্বাদটার কাজটা সেরে নাও, তারপরে গিয়ে কেকটা বের করো ওখানে। তো কেকটা আর এখন বের করতে দিলাম না ওকে, কারণ আমার রিশু যা দুষ্টু, কেক মাখিয়ে মুখিয়ে ফেলে দেবে। তো ওই যে কেকটা নিয়ে আসতে, কেকটা ধরার জন্য কি করছিল। আর দেখো রাত্রেবেলা বিরিয়ানি করেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আমার খাওয়া দাওয়া আগে হয়ে গেছে কমপ্লিট। তো এই যে হচ্ছে ননদ বোনের, আর ওই যে বর সাইডে বসেছিল যাকে আগে দেখালাম ওটা হচ্ছে বর। তারপরে তোমাদের বোনকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে। আর এই যে হচ্ছে বোন। তো সবাইকে জানাচ্ছি টাটা, সবাই ভালো থেকো তোমরা।